খুতবা শুরু হওয়া পর্যন্ত শুধু বৃদ্ধরাই আগে, মুরব্বীরাই আগে। আমি চিন্তা করলাম যে পরিবেশটাতে কি কোনো ইয়াং জেনারেশন নেই, যুবক নেই। পরবর্তীতে দেখলাম যুবকরা এক দুইজন করে আসতে লাগলো। ইসলামের বিজয় লাভ হয়েছিল যুবকদের দিয়ে, ইসলাম আমার আপনার পর্যন্ত পৌঁছেছে যুবকদের দিয়ে, সারা পৃথিবীতে ইসলামের বার্তা পৌঁছেছে যুবক দিয়ে, কোরআন এবং হাদিসের কথা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে যুবক দিয়ে। আর এই আমার আর আপনার ঘরের যুবকরা ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, রিলস, ভেগো আর টিকটক আর আপনার যত রকমের মদ, গাঁজা আর হিরোইন, নেশা, নারী আর গাড়ি আর কত কিছুর পেছনে এরা দিবারাত্রি কাটিয়ে দেয়। অথচ এরা মরলে মাটি হয়, গোসল হয়, জানাজা হয়। আমার বুঝে আসে না কেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তারপর একটি লজ্জার বিষয়, এই যে প্রথম কাতার পূর্ণ হলো, এই মেম্বারের ডান দিক থেকে চলে গেল, এটা ডান দিক পূরণ হয়ে গেল, আবার বাম দিক, আবার দ্বিতীয় কাতার শুরু হবে, ডান দিক চলে গেল, আবার বাম দিক, এরপর তৃতীয় কাতার, চতুর্থ কাতার, এইভাবে শুরু হবে। কিন্তু এসেই দেখছি কেউ ওইখানে সুন্নাত পড়ছেন, কেউ ওইখানে পড়ছেন, এই জায়গাটা ফাঁকা আছে, অনেকে হেলান দিয়ে আছেন, অনেকে হাঁটু গেড়ে বসে আছেন। এইগুলো সবই সুন্নাতের খেলাফ কাজ। কিন্তু সেই জ্ঞান কোথায়? সেই জ্ঞান তো উড়ে আসবে না, সেই জ্ঞান তো চর্চা করতে হবে। আর এই জ্ঞানের জন্য উপযুক্ত ইমাম নির্বাচনের প্রয়োজন। এই জ্ঞানের জন্য প্রত্যেক মাসে অন্তত 2টা জুমা হলেও বাইরে থেকে কোনো আলেমকে, কোনো দায়ী ইলাল্লাহকে খুতবায় আনা প্রয়োজন। এই জ্ঞানের জন্য অন্তত পক্ষে মসজিদ ভিত্তিক, বাড়ি ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক একটা করে ইনডোর প্রোগ্রাম করা প্রয়োজন। কিন্তু এই জ্ঞান নেবে কে, দেবে কে? মসজিদ পরিচালনা হয় মূর্খতা দিয়ে, গ্রাম্য সর্দার মরল পরিচালনা হয় মূর্খতা দিয়ে, সামাজিক দল মাদাব্বর চলে মূর্খ লোক দিয়ে, আর ঈদগাহ কমিটি, মাদ্রাসা কমিটি, প্রত্যেকটা জায়গায় আজকে মূর্খ লোক বসবাস করছে, যেটা কিয়ামতের একটা আলামত এবং বৃহত্তর আলামত। আর আমরা যুবকরা নাকে তেল দিয়ে ঘুমাই। এখনই যদি একটা অমুসলিম আপনার মসজিদে এসে তালা মেরে দেয়, একটা ফ্যান নিয়ে খুলে চলে যায়, তাহলে আপনার চুলকানি উঠে যাবে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে, যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু আপনার সমাজে শত শত মসজিদ কমিটি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি লাখ লাখ টাকা লুটে পুটে খায়, মাদ্রাসার টাকা লুটে খায়, অসংখ্য মৌলবি এ কাজে জড়িত হয়, কিন্তু কারো মুখে কোনো আওয়াজ নেই, মুখে কুলুপ ধরে আছে। অথচ কুলুপ ধরার কথা ছিল পেশাব করার পরে লজ্জা স্থানে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, এবং নিজেকে বদলান, সমাজ বদলে যাবে। এই শিরোনামে আলোচনা করতে গিয়ে কিছু লজ্জা আপনার সামনে উপস্থাপন করলাম। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে প্রথম একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। এটি প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত এবং এটি খুতবার মাধ্যমে পাঠ করা